হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পার্সার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তো রবিবার, সেই জন্য একটু ঘুম থেকে দেরিতেই ওঠা হয়েছে। আমরা তো প্রত্যেকদিন সকালে উঠতে হয়। সকালে উঠেছি, বিছানায় ছিলাম, আর দেখলাম ও আজকে বাড়িতে আছে, সেই জন্য তাড়াহুড়োর প্রয়োজন পড়েনি। আর আজকে আর বাজারে যায়নি, একটু দেরিতে ওঠা হয়েছে তো সেই জন্য। আর বাজার বলছি, তরকারি ছিল, তো ভাবলাম আজকে এগুলো রান্না করে নিই, নাহলে নষ্ট হয়ে যাচ্ছে। আর বাজার আনলে আবার এগুলো থেকে যাবে, সেই জন্য আর বাজার যাওয়া হয়নি। এখন 1:30 বাজে, আমার রান্না পুরোপুরি করা হয়নি, কিন্তু রান্না হচ্ছে। তরকারিটা বসিয়েছি, তরকারি হলেই হয়ে যায়। আর এদিকে মেয়ে খেলছে, মানে ঘুম পাড়িয়েছিলাম, উঠে পড়েছে ঘুম থেকে। আর ও এখন ঘরে নেই, গেছে লাকড়ি আনতে বাড়ির থেকে। মানে ঠান্ডা, মেয়েকে একটু সেঁকতে হয় তো সেই জন্য, মানে একটু দেখছি সর্দি সর্দি ভাব আছে, একটু কাশি হচ্ছে। নাহলে এখন থেকেই সেঁকে দেবো তো ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। আর বেশি হয়ে গেলে না বাচ্চার খুব অসুবিধা হয় বলো, ঠান্ডার মধ্যে বাচ্চার সঙ্গে সঙ্গে আমাদেরও কিন্তু অসুবিধা হয়। বাচ্চা ভালো থাকলে সব কিছু ভালো, তাই না? চলো তাহলে দেখে নিচ্ছি, তরকারি তো বসিয়েছি, কত দূর হয়েছে। মটরশুঁটি তো ছিল, দেখে তোমরা কত কত নষ্ট হয়ে গেছে। যেটুকু ছিল ভাবলাম বানিয়ে নিই, নাহলে এটাও ফেলতে হবে। আমি কিছু করিনি, ওই বেছে দিয়েছে। তারপর সময় পাচ্ছিলাম না একদম, ও বললো দাও আমি বেছে দিচ্ছি, তাহলে রান্না হয়ে যাবে। আর একটু হলে তরকারিটা হয়ে যাবে। কুকারে ডাল করা আছে, ডাল আছে, কুকারে ডাল করে রেখেছি। হাঁড়িতে ভাত আছে। আজকে এগুলোই রান্না হচ্ছে আমাদের। বলেছিল বাজার যাবে, আমি না করলাম। দেখলাম তরকারি আছে, বেকার নষ্ট হবে, মূলো এখনো পড়ে আছে, খাওয়া হচ্ছে না। বাঁধাকপি অল্পটুকু আছে, আজকে সেটা করলাম না। আজকে আর কিছু করবো না, ডাল আছে, তরকারি আছে, এটা দিয়ে হয়ে যাবে। আর দেখি ও কখন আসি লাকড়ি নিয়ে। তরকারি তো হয়ে গেল, এখন আছে এদিকের কাজগুলো করতে হবে আমাকে। এই জায়গাটা গোছাবো, দেখছো কয়েকটা বাসন আছে, এগুলো ধুবো। ও আসবে, তারপর খাওয়া দাওয়া করবো। লাকড়ি নিয়ে এসে গেছে, দেখি কোন লাকড়ি। কাঠ আছে, পুরো ছোটো ছোটো টুকরো করে নিয়ে আসছে, জ্বলবে ভালো করে এগুলো। চা বসিয়েছি, এদিকে দেখো সকাল থেকে রেখে দিয়েছিলাম চা পাতা ঢালবো বলে কৌটোর মধ্যে, কিন্তু আর ঢালা হয়নি। এখন ঢেলে নিচ্ছি। চা পাতা তো ঢেলে নিলাম কৌটোর মধ্যে। আর দেখো আসার সময় বিস্কিট এনেছে, চা হচ্ছে এদিকে। আর দেখো কিচ্ছু করিনি, এখন ওগুলো সব গুছিয়ে নিতে হবে। আর দেখো কি করেছে, বাজার গেছিলো, খাওয়া দাওয়া করে তো বাজারে গেল, আবার তরকারি ছিল না আনতে, দেখো এখানে এনে রেখেছে। এটাই জায়গা রাখার, মানে আর কোথাও রাখার জায়গা পেলো না, এখানে রেখে দিয়েছে। আর এখন দেখো লাকড়ির বস্তাটা এখানেই রাখা আছে, এগুলো সরানো হয়নি। এদিকে চৌকির মধ্যে সব ছিটানো। কী কী এনেছে, আসার সময় আবার মিষ্টি এনেছে। আমি বলেছিলাম মিষ্টি আনতে, ইচ্ছে হচ্ছিলো খাবার, সেই জন্য আবার নিয়ে এসছে। কাঁচা লঙ্কা, মেয়ের জন্য ডাইপার, আবার 2টো ডিমও এনেছে। আর তরকারিতে কী কী এনেছে দেখে নিচ্ছি। বিট, পেঁয়াজ ছিল না, পেঁয়াজ এনেছে। আর কি এনেছে দেখে নিচ্ছি। ও সিম আর গাজর, আলু, এগুলো এনেছে এখন। আর ওগুলো কি ওখানে রাখার জায়গা? আনলাম বাজার থেকে, তো উঠায় রেখে দাও। নিচে রেখে দিলা তুমি, কুলোর মধ্যে একবার রেখে না দিবা, বেটে উঠে গেছে। चंपा जी क्या कर रहे हैं? আমি কাজ থেকে নিয়ে আসলাম বাজার থেকে, আমি কি একবারে চৌকিটাও পরিষ্কার করবো।
পেঁয়াজ 4টা ছিল, তুমি বললে 2টাই আছে। বলে দিলাম তো কি রইল? ঘরে খাবার নিয়ে চলে এলাম। এখন আবার একটু লুচি করলাম, দেখলাম ভাত অল্প ছিল, সেই জন্য ভাবলাম এখন লুচি করে নিই। তো দেখছো লুচি আছে, তরকারি, ডাল আর মিষ্টি। এখন আমাদের রাত্রির খাবার এটাই হচ্ছে। আর দেখো ও বসে পড়েছে। হ্যালো ফ্রেন্ড। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো আমি এদিকে বাসন ধুয়ে রেখেছি। বাসনটা ধোয়া থাকলে না সকালে একটু সুবিধা হয়, একটু কাজ এগিয়ে থাকে, আর একটু বাসন রাখতেও ভালো লাগে না। আর এই ঠান্ডার মধ্যে তো সকাল সকাল উঠে বেশি জল ঘাটাঘাটি করা যায় না, সেই জন্য আমি রাত্রে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। সকালবেলা একটু সুবিধা হবে আমার কাজ করতে। আর ও তো ঘুমিয়ে পড়লো খেয়ে দিয়ে, আমিও আমার এদিকে সব কাজ করে নিয়েছি। তো আমারও এখন আর কোনো কাজ নেই। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই বলো কেমন লেগেছে। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে গুড নাইট।